আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম একদিন তার এবাদতখানায় আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন। ইদ্রিস আলাইহিসসালাম টের পাননি মূলত এই ব্যক্তি ছিল মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিসসালাম। তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিসসালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন। ওই দিনও এর ব্যতিক্রম ছিল না। হজরত ইদ্রিস আলাইহিসসালাম রোজা অবস্থায় ছিলেন। সারাটা দিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় গনিয়ে এলো, হজরত ইদ্রিস আলাইহিসসালাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাইহিসসালাম খাবার থেকে আহরণ করলেন, কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র কোনো খাবার ভক্ষণ করল না। যদিও ইদ্রিস আলাইহিসসালাম বারবার তাকে তাগাদ দিচ্ছিলেন, ভাই এখান থেকে আহার গ্রহণ করুন, কিন্তু উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। কেননা তিনি তো সাধারণ কোনো মেহমান নন, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম। আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহিসসালাম যেহেতু চিনতে পারেননি তাকে, এই জন্য তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলেন। রাত্রিবেলা ইদ্রিস আলাইহিসসালাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, না হয় আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। সে আল্লাহ পাকের ইবাদতে সারাটি রাত কাটিয়ে দিয়েছে। পরদিন সকালবেলা ইদ্রিস আলাইহিসসালাম তাকে আবারও খাবার জন্য তাগাদ করলেন, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। এরপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই এবং আল্লাহর নিয়ামতগুলোকে দুচোখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করি। তারপর মেহমানকে নিয়ে বের হলেন। তারা দুজন হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন। হঠাৎ তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান। ওই বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি। উক্ত মেহমান তখন বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই, অতঃপর তা দুজন মিলে ভক্ষণ করি। ইদ্রিস আলাইহিসসালাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন, আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ। আপনার কি জানা নেই মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া ভক্ষণ করা সম্পূর্ণ আল্লাহ তাআলা হারাম করেছেন? হজরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না। তিনি চুপ রইলেন, কেননা ইনি যে আল্লাহর নূরের ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালাম, তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলাইহিসসালামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল। ছাগলগুলো দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই ছাগলের পাল থেকে যে কোনো একটি ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে মিলে তার গোশত ভক্ষণ করি। নবী ইদ্রিস আলাইহিসসালাম এবারও রাগান্বিত হয়ে বললেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ। হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে। আপনার কি জানা নাই মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন? হজরত ইদ্রিস আলাইহিসসালামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন। আল্লাহর নাজ নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন। এভাবেই উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিসসালামের বাসায় 3 দিন অতিবাহিত করলেন। কিন্তু এই 3 দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাননি। নবী ইদ্রিস আলাইহিসসালাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন, ওহে আগন্তুক, আল্লাহর শপথ করে আপনাকে আমি বলছি, আপনি মেহেরবানি করে আপনার পরিচয়টুকু দান করুন। কেননা কোনো মানুষ 3 দিন পর্যন্ত না খেয়ে 3 দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না। আপনি অবশ্যই মেহেরবানি করে আপনার পরিচয় আমাকে দিন। উত্তরে মেহমান বললেন, ওহে আল্লাহর নবী, আসলেই আমি কোনো মানুষ নই, আমি মালাকুল মাউত হজরত আজরাইল। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তিনি বললেন, মনে হয় আজ আমার জীবন শেষ। অতঃপর ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, আপনি কি আমার রূহ কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন? তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ওহে আল্লাহর নবী, না, আমি আপনার রূহ কবজ করার জন্য এখানে আগমন করিনি, বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান?
মালাকুল মউত সালামকে বললেন, আমি আকাশ থেকে খেয়াল করেছি আপনার ইবাদত বন্দেগীর প্রতি আপনার একাগ্রতা এবং আপনার ইবাদত বন্দেগী দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি। বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওহে মালাকুল মউত আজরাইল, আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। আপনি যদি আমার সেই শর্তসমূহ পূর্ণ করেন তাহলেই আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করব, আপনাকে আমার ভাই হিসেবে কবুল করে নেব। তখন আজরাইল বললেন, আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার শর্ত হচ্ছে আপনি আমার রূহ কবজ করবেন। আমার রূহ কবজ করলে আমি বুঝতে পারবো মৃত্যুর যন্ত্রণা কতটুকু কষ্টকর, আর এটা স্মরণ করে আমি আল্লাহর ইবাদত আরো বেশি পরিমাণে করতে পারবো। আজরাইল আলাইহিস সালাম বললেন, ওহে আল্লাহর নবী, রূহ কবজ করার দায়িত্ব যদিও আমার, কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতীত কারো রূহ কবজ করতে পারি না, আর এখন আপনারও মৃত্যুর সময় হয়নি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান, আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী মৃত্যুর যন্ত্রণা সাধন করতে চাই, আপনি তাকে এই অনুমতি দেন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নবী ইদ্রিস আলাইহিস সালামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করার অনুমতি প্রদান করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তখন ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ওহে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি প্রদান করেছেন যেন আমি আপনার রূহ কবজ করি। ইদ্রিস আলাইহিস সালাম এই কথা শুনে খুবই খুশি হলেন। তিনি বললেন, ভাই, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। তাকে জমিনে শুইয়ে দেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম খেয়াল করলেন যেন ইদ্রিস আলাইহিস সালামের কোনো কষ্ট না হয়, এজন্য তিনি তার রূহ আস্তে আস্তে কবজ করেছিলেন। রূহ কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রূহকে ফিরিয়ে দিলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম পুনরায় আবার জীবিত হলেন। জীবিত হওয়ার পর আজরাইল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভব হচ্ছে? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওহে মালাকুল মউত, আপনি শুনে রাখুন, আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট এর চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে। মালাকুল মউত আজরাইল তখন বললেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি শুনে রাখুন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের রূহ কবজ করেছি তার মধ্যে সবচাইতে আপনার রূহ কবজ করার সময় আমি ইহসানের প্রতি লক্ষ্য করেছি যেন আপনার কষ্ট না হয়, কিন্তু এরপরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রাপ্তি, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওহে মালাকুল মউত আজরাইল, আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না। যখন ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করা পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রূহ ফিরে পেলেন তখন ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতকে বললেন, ভাই আজরাইল, আমার উদ্দেশ্য ছিল আমার রূহ কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি আরো মগ্ন হব। রূহ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি। এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার পক্ষ হয়ে ফরিয়াদ করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখার একটু ব্যবস্থা করে দেন, যেন জাহান্নামকে সচক্ষে দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরো বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারি। মালাকুল মউত আজরাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি প্রদান করলেন যেন ইদ্রিস আলাইহিস সালাম তাকে নিয়ে গিয়ে জাহান্নামকে সচক্ষে দেখিয়ে আনেন। মালাকুল মউত আজরাইল বললেন, ওহে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি। এরপর মালাকুল মউত আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। তারা দুজন মিলে যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জাহান্নামের নিকট গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন।
জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখার পরে ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর ইবাদত বন্দেগী আরো বেশি বেশি করার জন্য ইচ্ছা হচ্ছে। আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে যাব এবং আমার উম্মতদেরকে সবসময় বুঝাবো আমি সচক্ষে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান, সেখানকার শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন, যে পরিকল্পনা এবং কৌশলের কথা তিনি আজরাইলকে বুঝতে দিলেন না। তিনি আজরাইল আলাইহিস সালামকে হাত ধরে বললেন, ভাই, আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে। ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না। হযরত আজরাইল হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরো একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন। বারবার যখন ইদ্রিস আলাইহিস সালাম অনুরোধ করছিলেন তখন মালাকুল মউত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী জান্নাতকে সচক্ষে দেখতে চাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সচক্ষে জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন। তারপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সাথে নিয়ে রওনা করলেন। দুজনে যেতে যেতে জান্নাতের দ্বারপ্রান্তে গিয়ে উপস্থিত হলেন। আজরাইলের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে একটি পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা আজরাইল আলাইহিস সালামকে তিনি বুঝতে দিলেন না। পরিকল্পনাটি ছিল এই যে কোনো মূল্যে জান্নাতে যদি তিনি প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতেই থেকে যাবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একবার জান্নাতে যাবে সে কখনোই জান্নাত থেকে ফিরে আসবে না, এটা আল্লাহর ওয়াদা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে পরিকল্পনা করলেন, যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর্ব শেষ হয়ে গিয়েছে, এখন যে কোনো মূল্যে যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারি তাহলে আমি জান্নাতে থেকে যাব আর কখনোই আল্লাহর জান্নাত থেকে আমি বের হব না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ী ভাবে সেখানেই থেকে যাবে। তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করছিলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না। মহান রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের মনের কথাগুলো শুনে হাসছিলেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামের তকদিরে ঠিক এইভাবেই লিখে রেখেছিলেন, জিন্দা অবস্থায় মওতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন, ঠিক ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা রয়েছে সেই জুতাকে আপনি জান্নাতের বাইরে রেখে যান। অতঃপর জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামত আপনি উপভোগ করে আপনি আবার আমার কাছে ফিরে আসবেন। আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়ায় ফিরে যাবার আমাদের সময় হবে, ঠিক ওই মুহূর্তেই আপনাকে ডাক দিলে আপনি আমার নিকট চলে আসবেন। আপনাকে নিয়ে আমি পুনরায় আল্লাহর জমিনে নেমে যাব। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা জানতেন না, সে কল্পনাও করতে পারেনি ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কি চিন্তা করছেন। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত, যত সৌন্দর্যতা, জান্নাতে যত আরাম আয়েশ, সবকিছুই ইদ্রিস আলাইহিস সালাম এক এক করে উপভোগ করতে লাগলেন। তিনি জান্নাতের নাজ নিয়ামত যতই দেখছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে। তিনি জান্নাতের নিয়ামত দেখছেন আর কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, অতঃপর সেজদায় অবনত হচ্ছেন। তিনি যতই জান্নাত দেখছেন ততই তিনি জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাম জোরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি ফিরে আসুন, আমাদের দুনিয়ায় যাবার সময় হয়ে গিয়েছে। এখনই আমরা দুনিয়ার দিকে রওনা করব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক দায়িত্বের বোঝা আমার উপর অর্পণ করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের ডাক শোনা মাত্রই তিনি জান্নাত থেকে বেরিয়ে আসছেন। তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাইরে আসলেন। জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিয়ে আবার দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। আর ইদ্রিস আলাইহিস সালামের এই কাজ দেখে আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই, আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন? আমাদের তো এখনই দুনিয়াতে যেতে হবে।
ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন জান্নাত দেখে আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই। আমার ওয়াদা মতো আমি আমার জুতাকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরে বেরিয়ে এসেছি। তো আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা তো আমি পূর্ণ করেছি। হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মওতের পর জাহান্নাম দেখার পরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে, কখনো সে জান্নাত থেকে বের হবে না। আপনি আমার রূহ কবজ করেছেন, অর্থাৎ আমার মওত হয়েছে। আমি জাহান্নাম দেখেছি, অতঃপর জান্নাতে ঢুকেছি। জান্নাতের নাজ নিয়ামত দেখে পুনরায় আবার ফিরে এসে আপনার ওয়াদা রক্ষা করেছি। অতএব এবার আপনি ফিরে যেতে পারেন, আমি জান্নাত থেকে বের হচ্ছি না। ইদ্রিস আলাইহিস সালাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন তখন আজরাইল আলাইহিস সালাম জোরাজুরি করতে লাগলেন। ইদ্রিস আলাইহিস সালাম নাছর বান্দা, তিনি বের হয়ে আসবেন না বলে জেদ করে বসলেন। আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বললেন, ওহে আল্লাহ, আপনি বললেন বিদায় আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি, সে জান্নাত ঘুরে দেখেছে, কিন্তু এখন সে জান্নাত থেকে ফিরে যেতে চাচ্ছে না। হে রাব্বুল আলামিন, আমি এখন কি করব? আপনি একটা ফয়সালা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ওহে মালাকুল মউত, তুমি তোমার কাজে চলে যাও। আমি আমার নবী ইদ্রিসের নসিবে ঠিক এইভাবে লিখে রেখেছিলাম, সে জান্নাতে এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে চলে যাও, আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যখন হযরত আজরাইল আলাইহিস সালাম বুঝলেন তখন আজরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসলেন।